कोलकाता नगर निगम की 107 नंबर वार्ड की काउंसिलर लिपिका मान्ना ने अपने वार्ड के निवासियों के लिए 2 दिवसीय विंटर कार्निवल का आयोजन किया। इस 2 दिवसीय विंटर कार्निवल में बाबुल सुप्रियो, मेखला, नचिकेता जैसे प्रसिद्ध गीतकारों ने अपने सुर से कार्निवल में मौजूद तमाम लोगों को मनोरंजित किया। इस विंटर कार्निवल का शुभारंभ दक्षिण कोलकाता के सांसद माला राय ने किया। বছরের শুরুতে 2024 মানুষের কাছে নতুনভাবে আসুক, নতুনভাবে আমাদের সংঘবদ্ধ হতে হবে, নতুনভাবে কাজ করতে হবে, ঐক্যবদ্ধভাবে চলতে হবে। এর জন্য আজকে আমার ডাক প্রত্যেক কর্মীদের 107 নম্বর ওয়ার্ডে যতজন আছে প্রত্যেকেই যাতে একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারে। এক তার দ্বিতীয়ত হচ্ছে দুঃখ সবসময় শেয়ার হয়, আনন্দটা শেয়ার হয় না। দেখি না একসঙ্গে সবাই আনন্দ করে কিছুটা উপলব্ধি করতে পারে, এগিয়ে যেতে পারি কিনা। একদিকে মিউজিক কনসার্ট আর একদিকে মহিলাদের স্বনির্ভর করার জন্য যে উদ্যোগ এবং তারা সুন্দর হাতে পিঠে পুলি নিজেরা করছে। হ্যাঁ, এটা হচ্ছে দেখো মেয়েরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকেও ভেবেছে। আমিও তো একজন মহিলা, তো আমার ওয়ার্ডে যে মহিলারা আছে, আমি তো চেয়ার নিয়ে জন্মাইনি, আমাকে তো চেয়ারটা দেওয়া হয়েছে। তো সেই চেয়ারে বসে যদি আমি আমার মেয়েদের ছেলেদের না দেখবো তাহলে কেমন করা হবে? দিদি আবার করোনা চোখ রাঙাচ্ছে, সেই নতুন কথা, সেই আগের বছর মতন কথাগুলো মনে করছে, কি বলবে সবার জন্য? এটা মাঝে মধ্যে হচ্ছে। দেখো এবারে প্রিকশনস, মানুষের হেলথ, মানুষকে নিজেদেরকে একটু সতর্ক থাকতে হবে। থাকার জন্য যেটা করার, যেমন আমরা তো ভ্যাকসিনেটেড সবাই আছি, এবার এর মধ্যেও যদি হয়ে যায় এটা ফরচুনেট, এটা তোমার আমার হাতে কিছু নেই। তবুও মানুষকে বলবো সচেতনভাবে থাকার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতেই পাচ্ছ আমার ওয়ার্ড এমনি আমি খুব পরিষ্কার রাখি। সাধারণ মানুষকে বলবো খুব ভালো থেকো, পড়াশোনাটা বাড়িতে যারা করছে তারা সবাই করুক, আর প্রত্যেক মানুষ দুটো মানুষের দায়িত্ব নিক ভালো রাখার, ভালো দেখার। উইন্টার ফেস্টিভ্যাল, কেউ পৌষমেলা করছে, কেউ পিঠেপুলি উৎসব করছে, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, সর্বত্রই মেলা খেলা সবটাই চলছে। শীতকালে তো এইসবগুলোই চলে। এবং লিপিকা মান্না আজকে 107 নম্বর ওয়ার্ডের ও খুব উন্নয়নের কাজটাও যেমন করছে পৌর প্রতিনিধি হিসেবে, তেমনি মানুষকে আনন্দ দেওয়ার জন্য সমাজসেবামূলক কাজও করে, তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে। এটা মানুষকে আনন্দ দেওয়া। রাজনীতির বাইরেও অনেক কিছু থাকে, মানুষকে কাছে টেনে নিয়ে তাদেরকে আনন্দ দেওয়া, তাদের সঙ্গে থাকা, মিলে মিশে, এটা একটা বিশাল মাত্রা দেয়। তো এবং মানুষের সঙ্গে জনসংযোগটা খুব নিবিড় হয়, সেইটা আমি খুবই খুশি যে লিপিকা এটা করছে এই এলাকায়। না, নিজে খাদ্য রসিক না হলেও তাহলেও শীতকালে পিঠেপুলি খেতে কার না ভালো লাগে। কি একটা অন্যান্য খাবার দাবার খুব রেস্ট্রিকশান আমার আছে, কিন্তু তাও একটা ফিশ ফ্রাই এলে না খেয়ে চা খাওয়া যায় না, এরকমই আর কি। তো সুতরাং অনেক এখন খুব বইয়ের উৎসব চলছে চারিদিকে, পেট পুজো এসব চলছে, এইরকমই আর কি। আর খেলাধুলোও চলে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে যেভাবে তিনি সারা বাংলাকে এই খেলা এবং মেলার মধ্যে, অনেকে বিরোধীরা বিদ্রুপ করে ঠিকই, কিন্তু খেলামেলা না থাকলে আমাদের বাংলার যে সংস্কৃতি সেটা থাকে না, বাংলার যে ঐতিহ্য সেটা থাকে না। সুতরাং মানুষকে নিয়ে তিনি জনসেবার মধ্য দিয়েও, তার উন্নয়নের মধ্য দিয়েও তিনি কিন্তু মানুষকে নিয়ে এই যে জনসংযোগ করা, জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকা, এটা একটা তিনি বার্তা দিয়েছেন। এবং আমরা আজকে প্রায় 13-14 বছর ধরে সেটাই দেখছি। 2024 মানে যেমন মেলা খেলা শুরু, এবং ঠিক তেমন আর কয়েকটা দিন পরেই কিন্তু লোকসভা নির্বাচন। ঠিক কতটা মানে কি আশাবাদী? নির্বাচন আসবে, মানুষ যাকে মনে করবেন যে তিনি দেশ শাসন করবে তাকে ভোট দেবে। নির্বাচনকে তো আমরা নির্বাচনের মতোই দেখব, এখানে রাজনীতির কোনো কথা বলার স্কোপ কম। তবে বলবো যে নির্বাচনে আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা সঠিকভাবে ঠিক রাস্তায় নামবে। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা রেডি আছে, তৈরি আছে। নতুন বছরের জন্য সাউথ কলকাতার মানুষের জন্য কি বলবেন? দক্ষিণ কলকাতার মানুষের জন্য আমরা একটাই জিনিস, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে আমরা একটাই চাই, যীশু খ্রিস্টের কাছে, যে সব মানুষ যেন ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকেন, এটাই চাইবো। আর কিছু চাওয়ার বিশেষ নেই। মানুষ যেন খেয়ে পড়ে পড়তে আনন্দে থাকেন এবং শান্তির বার্তা যেন সর্বত্র বজায় থাকে, এটাই চাই।